মৃত্যু কি নিজেই একটা মাখলুক? মৃত্যুকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা মাখলুকে রূপান্তরিত করবে, যেটি আমরা হাদিসে দেখতে পেয়েছি। কিন্তু দুনিয়াতে এটা আল্লাহ তাআলার, মৃত্যুটা হলো আল্লাহর সিদ্ধান্ত। অতএব এটা কোনো মাখলুক এই দুনিয়াতে আমরা এটাকে দেখতে পাই না, কারণ আখিরাতে তো আল্লাহ তাআলা সব কিছুকেই, যেমন আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা একটা ফিজিক্যাল অবয়ব প্রদান করবে, কিন্তু দুনিয়াতে তো এর ফিজিক্যাল কোনো অবয়ব আমরা দেখতে পাই না। চুল দাড়িতে কলম ব্যবহার করা যাবে কিনা? চুল দাড়িতে কেবল আপনি মানে যেটা ন্যাচারাল রং, অর্থাৎ যেটা পাতা দিয়ে তৈরি হয়, যেমন ধরুন এই যে আপনি মানে হেনা পাতা যেটাকে বলি আমরা, হেনা পাতা, অথবা ধরুন এই যে আরও অন্যান্য বিভিন্ন ধরনের পাতা, এর মাধ্যমে যে রং তৈরি হয় সেটা আপনি করতে পারেন। কিন্তু যেটা কলব বলা হয়, যেটা প্রলেপ তৈরি করে এবং আর্টিফিশিয়ালি বাজারের রং দিয়ে যেটা করা হয়, এগুলো ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে আপনার নামাজও হবে না, ফরজ গোসল হবে না। আমি প্রচণ্ডভাবে মানসিক সমস্যার মধ্যে আছি, আমার তালাকের ওয়াসওয়াসা অনেক বেশি হয়। কথা বলতে গেলে, এমনকি চুপ থাকতে গেলেও শুধু মুখ দিয়ে বের হয় আমি তালাক গ্রহণ করলাম। আমি কাবিনের 18 নং এর অর্পিত তালাকের অধিকার রাখতে চাই না, স্বেচ্ছায় ত্যাগ করতে চাই, আমি আমার সংসার বাঁচাতে চাই। এতে আমি কি করব বলুন? আমি সারাদিন তাসবিহ পড়ি, যা যা পড়তে বললেন হুজুর তাও পড়ি, তবুও এই সমস্যা থেকে বেরোতে পারছি না। মুখে তালাকের অধিকার ত্যাগ করলে কি অধিকার বাতিল হবে? এটা নিয়ে এত মতবিরোধ কেন? না, কোনো মতবিরোধ নাই। আপনি আপনার স্বামীকে বলুন যে ওইখানে যেটা আপনি দিয়েছেন, ওইখানে আপনি বুঝে লিখেছেন বা না বুঝে লিখেছেন, আপনি ওটা উইথড্র করুন। আমাকে তালাকের অধিকার দেওয়ার প্রয়োজন, আমি তালাকের অধিকার নিতে চাই না। এটা আপনার স্বামীকে বলুন, তাহলে আপনার স্বামী এটা উইথড্র করলে আর আপনি তালাক দিতে পারবেন না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রিয় বোন, এটা ওয়াসওয়াসা। অতএব এই কারণে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ুন। 3 নম্বর হচ্ছে আপনি একজন সাইকোলজিস্ট, একজন মনোবিজ্ঞানী বা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, এমন একজন ব্যক্তিকে আপনি দেখান। 4 নম্বর বিষয়টি আপনি রুকিয়া করুন, বেশি বেশি রুকিয়া করুন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইলম অর্জনের প্রবল ইচ্ছায় কিভাবে শুরু করব? প্রবল ইচ্ছায় কিভাবে শুরু করব? দেখুন, এলএম অর্জনের জন্য আমরা আপনাকে 3টি কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে আপনি একটা রূপরেখা তৈরি করুন, যে এলএম অর্জন আপনি মানে কিভাবে করবেন, সেজন্য রূপরেখা তৈরি করুন। আপনি কি কি পড়বেন, এটা একটা রূপরেখা তৈরি করুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি টাইম স্লট তৈরি করুন, নন নেগোশিয়েবল, যে আপনি ওই সময় দিনই জ্ঞান অর্জন করবেনই, এটাকে ছাড়বেন না। কম করে শুরু করুন। ডেইলি কোন সময়টা করবেন তা একেবারে নির্ধারিত করুন, যখন অন্য কোনো কাজ থাকবে না এবং অন্য কোনো প্রেশার থাকবে না। কম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এরপরে গ্র্যাজুয়ালি এটাকে বাড়ান। 3 নম্বর বিষয় হচ্ছে যে একজন শেখের অধীনে, অনলাইনে হোক অফলাইনে হোক, একজন শেখের অধীনেই পড়াশোনা করুন, নিজে চয়েস করতে যাবেন না। ল্যাব টেকনোলজিস্ট পদে জব করে তো আমার বিভাগীয় শহরে থাকি, গ্রামের বাসা থেকে অনেক আত্মীয়, পাড়া প্রতিবেশী ডাক্তার দেখাতে আসেন এবং তাদের পেছনে দৌড়াদৌড়ি করা লাগে। তো ল্যাব থেকে 50% ওদের জন্য দিয়েছে। প্রশ্ন হলো যে আসে ডাক্তার দেখাতে, তাদেরকে কমিশন দেয়, তো সেখান থেকে কোনো কমিশন ফিকে নিতে পারবো কিনা, ইসলাম শরিয়া কি বলে? দেখুন, এটা যদি আপনি তাকে সার্ভিস দিয়ে থাকেন আর ল্যাবের সাথে যদি আপনার চুক্তিটা এরকম হয়, আপনি জানেন যে ল্যাব কিন্তু পারফেক্ট, তারা মানে দিচ্ছে, মানে তারা পারফেক্ট, সব খুব ভালো এবং অ্যাকিউরেট, তারা মানে ইনভেস্টিগেশন করছে, তাদের যে মেশিন ইত্যাদি 2 নম্বর কোনো কিছু নাই, পারফেক্ট তারা ইনভেস্টিগেশন করছে, পারফেক্ট তারা রিপোর্টিং করছে এবং পারফেক্ট ডাক্তার দিয়ে তারা এগুলোকে চেক করছে। এটাকে আপনি নিশ্চিত যদি করতে পারেন, তাইলে আপনি ওই ল্যাবরেটরির সাথে আপনি চুক্তি করুন যে ল্যাব তাদেরকে কত কমিশন দেবে, পাবলিকলি যত কমিশন দেয় এটা ডিক্লেয়ার থাকবে, পাবলিকলি সবাইকে তারা কমিশন দেয়, ওনারাও এতটুকু কমিশন পাবে, কিন্তু ল্যাব তার যে লাভ, ওই লাভ থেকে একটা অংশ আপনাকে দেবে। যেমন ধরুন সবাইকে তারা 40% কমিশন দেয়, কিন্তু আপনি নিয়ে এসছেন বলে এই কমিশন আপনাকে দিচ্ছে, ওই ব্যক্তিকে দিচ্ছে না, তারা তাদের উপর জুলুম করছে। আপনি তাদেরকে যতটুকু কমিশন দেয় সবাইকে কমন কমিশন তাকে দিতেই হবে, কারণ আপনি জানেন মিডলম্যান কিন্তু কোনোভাবে মার্কেটের অবস্থা গোপন করা তার জন্য জায়েজ নাই, এটা তার জন্য নিষিদ্ধ, মার্কেটের অবস্থা গোপন করতে পারবেন না। অতএব আপনি মিডলম্যান হিসেবে কাজ করছেন, এখানে মধ্যস্বত্বভোগী, আপনি তাকে সার্ভিস দিচ্ছেন, আপনাকে বলতে হবে যে সার্ভিস চার্জ এরকম, সত্যিকার অর্থেই ওইখানে যায় স্ট্যান্ডার্ড, ওইখানে যেটা ডিসকাউন্ট দেওয়া হয় সাধারণত, ওই ডিসকাউন্ট তিনি পাবেন, ওইটা উনিই মালিক, আপনি কিন্তু ডিসকাউন্টের মালিক না। আর ওরা যেহেতু লাভ করছে, আপনি তাকে রোগী দিলে তাদের তো মানে তারা যদি 40% ডিসকাউন্ট দেয়, 60% তো ল্যাব এর মালিকরা পাবে, কিন্তু তার 60% তো খরচ নাই, অর্থাৎ তার প্রফিট থেকে একটা অংশ যদি আপনাকে দেয়, তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। ইউনিয়ন ভূমি অফিস যদি অনুমতি দেয় খাস জমিতে সমাজের কবরস্থান করার, তাহলে কি করা যাবে কিনা? না, ইউনিয়নের ভূমি অফিস তো এটার মালিক না, ইউনিয়ন ভূমি অফিস এটার মালিক না। অতএব ভূমি অফিসকে যদি সরকার পক্ষ থেকে দায়িত্ব দিয়ে থাকে যে ভূমি অফিস যদি কাউকে দিতে চায় তাহলে এটা দিতে পারবে, তাহলে সেটা করেন। আদারওয়াইজ পাবলিক, যেটা সাধারণ মানুষের সম্পদ, সেই সম্পদ আপনি কোনোদিন এরকম কাজে ব্যবহার করতে পারবেন না। আমার 6 বারে শোনা আছে, আমি আমার
স্বামীর 15 লাখের মতো ঋণ আছে, এখন কি জাকাত দিতে হবে? ঋণ হলো আপনার স্বামীর আর স্বর্ণ হলো আপনার। আর আপনি যে স্বর্ণের কথা বলেছেন এটা কি মানে এটা কি অর্নামেন্ট কিনা? অর্নামেন্ট মানে হচ্ছে আপনার গয়না কেনা। গয়না হলে আপনাকে জাকাত দেয়া লাগবে না। আর যদি গয়না না হয় তাহলে অবশ্যই জাকাত দেয়া লাগবে ইনশাআল্লাহ।